আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের অনুরোধের একটা বড় ভিডিও নিয়ে। অনেকে দেখতে চেয়েছেন আমেরিকায় আমরা কিভাবে গরু জবাই দিই ফার্মে এবং কিভাবে হালালভাবে দিলাম না কিভাবে কি করলাম, সেই পুরো ভিডিওটা দেখতে চেয়েছেন। কারণ আমি ছোট ভিডিও দিই, ওটাতে আপনারা নাকি বুঝতে পারেন না, এর জন্য আপনাদের জন্য বড় ভিডিও নিয়ে আসলাম। দেখুন ফার্মটা কত সুন্দর, পশু পাখি একদম ন্যাচারাল, এরকম ছেড়ে দিয়ে পালে, সব কিছু ন্যাচারাল, হাঁস মুরগি গরু ছাগল ঘোড়া ভেড়া সব কিছু আছে এখানে। দেখুন শুধু কি সুন্দর, একেবারে ছাড়া থাকে, এইভাবে সুন্দরভাবে ছাড়া থাকে হচ্ছে। এই ফার্মটা বিশাল বড় ফার্ম। এই যে হচ্ছে আমাদের গরু, যেটা আমরা কিনে নিয়ে এসেছিলাম, এই গরুটাই জবাই দেওয়া হয়েছিল। মানে এই গরুটা আমরা নিয়ে এসে আর প্রায় বছরে কয়েকবারই আমরা এইভাবে গরু জবাই দিই। আমরা বাঙালিরা কয়েকজন মিলে, আসলে আমরা কিনা মাংসটা ওইভাবে কেউই খাই না, এই নিজেরা এইভাবে জবাই দিয়ে তারপরে সবাই নিজেরাই কাটাকোটা করে তারপরে মাংসটাকে নিয়ে যায়, একদম ফ্রেশ মাংসটা। আর গরুটাও একদম বাংলাদেশের নিয়মে, ইসলামিক নিয়মে তারপরে জবাই দেওয়া হয়। এই যে বাঁধা হচ্ছে, বেঁধে তারপরে এই যে দেখেন গাড়ির সাথে কিন্তু দড়িটা বেঁধে নেবে, গাড়িটা স্টার্ট দেবে আর গরুটা কিন্তু পড়ে যাবে। এইভাবেই গরুটাকে মানে শোয়ানো হয়। তারপরে আমাদের এই যে বড় ভাই আছে, বড় ভাই জবাই দিয়ে দেয় প্রতিবারই, কোরবানিতেও দেয়। আর একটা ভাইও আছে কিন্তু ওই ভাই কম দেয়, এই ভাইটাই দিয়ে দেয়। আর তারপরে জবাই দেওয়ার পরে পাশে রুম আছে, ওখান থেকে বড় বড় টুকরা করে দেয়। আর তারপরে হচ্ছে এরকম টুকরার থেকে মাংসগুলো ছাড়াই নিতে হয়। মাংসগুলো ছাড়াই নিয়ে আমরা পরে ছোট ছোট করে টুকরা করে নিই। ওরা মাংসগুলো টুকরা করে দেয় না, ওরা যে হাড়গুলো থাকে সে হাড়গুলো টুকরা করে দেয় মেশিনে। কারণ মেশিনে, ওই যে মেশিনে টুকরা করতেছে, আর এই যে হাড় থেকে আমরা মাংসগুলোকে ছাড়িয়ে নেব। আসলে এগুলো কাটাও কিন্তু একটা আনন্দের বিষয়, সবাই কিন্তু এটা করতে পারে না। আমাদের কাছে ভালো লাগে, আমরা কয়েকজন মিলে এগুলো করি, খুব ভালো লাগে। আর এই যে যত চর্বি আছে, একটু চর্বিও নেওয়া হবে না মাংসর থেকে, সব চর্বিগুলো সব ফেলে দেওয়া হবে, চর্বি ফেলে দেওয়া হবে। তারপরে হচ্ছে আপনার মাথা নেওয়া হয় না, অনেক কিছুই নেওয়া হয় না, কারণ জাস্ট মাংস আর হাড়গুলো এভাবে নেওয়া হয়। একটু চর্বিও নেওয়া হবে না, সবগুলো চর্বি ফেলে দেওয়া হবে। আর মাথাটা ওরা ওইভাবে মনে হয় কাটতে পারে না, যার কারণে মাথাটা ওইভাবে নেওয়া হয় না। এই যে মাংসগুলো আমরা এইভাবে ছাড়াই নিচ্ছি বড় বড় হাড় থেকে। এই দেখুন হাড় থেকে সবগুলো মাংসকে ছাড়াই নেওয়া হচ্ছে। সব মাংসগুলো আমাদের এই বড় ভাই ছাড়াই দিয়েছে, আমি ভাবি আর একটা ভাই আছে, আমরা সবাই মিলে মাংসগুলোকে আর হাড়গুলোকে এই যে মেশিনের মাধ্যমে কাটতেছে। এখানে যে লোক আছে তারা এইভাবে সুন্দর করে টুকরা টুকরা করে দেবে। এই মানে এই ঘরটার ভিতরে আপনার সব রকমের মেশিন আছে, কিমা করা মেশিন, তারপরে এই যে হাড়গুলো কাটা, সব রকমের মেশিন আছে। এসির ভিতরে কিন্তু আমরা কাজ করি, কোনো গরম নেই, একদম ঠান্ডা। আপনার এখানে বড় বড় ফ্রিজ আছে, এখানে আপনার আইস আছে, আপনার যা লাগবে সব আপনি এই রুম থেকে নিতে পারবেন। মানে সব কিছু আছে, মানে খুব সুন্দর সিস্টেম। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এই জায়গায় বসে বসে কাজ করতেও অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমরা তো অনেক আনন্দ করে এই কাজগুলো করি, খুব ভালো লাগে। মনে হয় কি কুরবানি ঈদের মতো লাগে, খুব মজা হয় আর গল্প গুজব হয়, খুব ভালো লাগে। আসলে খুব তাড়াতাড়িও হয়ে যায় আমাদের কাছে, যে এতক্ষণ ধরে আমরা এই কাজগুলো করতেছি, আমাদের কাছে ওইটা মনেও হয় না। দেখুন সবগুলো বড় বড় টুকরার থেকে মাংসগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা সব মাংসগুলোকে আবার ছোট ছোট করে টুকরা করে নেব। প্রথমে এই বড় হাড়গুলোর থেকে এইভাবে মাংসগুলো ছাড়িয়ে নিয়ে পরে আমরা সবগুলো মাংস ছোট ছোট করে টুকরা করে নেব সবাই মিলে। খুব সহজেই হয়ে যায়, ভালো লাগে আসলে। এই যে ভাবিও করতেছে, আর ভাবির ছেলেও ওই যে দেখেন কত সুন্দর করে করতেছে, খুব আনন্দ করে সেও করতেছে, সব কাজে আগ্রহ আছে। এই যে তারপরে এই যে সবগুলো মাংস আমরা টুকরা করে নিয়ে এসেছি, তারপরে মাংসগুলোকে আবার ভাগ করা হবে। আমরা যে কজন মানুষ আছি সবাই একদম একই রকম করে মাপ দিয়ে মাংসগুলোকে নেওয়া হবে। এই দেখেন সবগুলো মাংস এরকম ট্রের ভিতর করে রাখা হয়েছে টুকরা টুকরা করে, এগুলো সব একসাথে আবার মিশাই নিতে হবে। মানে সবগুলো মাংস আলাদা আলাদা, এক এক জায়গার মাংস এক একভাবে রাখা হয়েছে কেটে কেটে, এইগুলো সব আবার একসাথে যে মেশানো হচ্ছে। সবগুলো মাংস একসাথে মেশানো হবে, হাড়গুলো আলাদা আর মাংসগুলো আলাদা আলাদা করে মেশানো হবে। আর মাংসগুলো এবার অনেক সুন্দর, দেখুন কত সুন্দর মাংসগুলো, অনেক সুন্দর হয়েছে গরুটা। এবার মাঝে মধ্যে গরুটা একটু অন্যরকম হয়, কিন্তু এবারের গরুটা মনে হচ্ছে খুব সুন্দর। এই যে সবগুলো মাংস ভাইয়া মিশাই নিল, আমরাও একটু সাহায্য করলাম ভাইকে। ভাইয়ের অনেক কষ্ট হয়েছে, একা একা করেছে, অনেক কষ্ট হয়েছে। আমার হাজব্যান্ডও চলে গিয়েছে কাজে, আসলে সবার কাজ থাকে তো। এই দেখুন কত সুন্দর করে মিশাই নিয়েছে। এখন এগুলাকে মাপা হবে, এখানেই সব কিছু থাকে, আপনার মাপার মেশিন টেশিন সব কিছু এখানে আছে। আমরা এই যে মাংস ঢেলে দিচ্ছি, ভাই মেশাচ্ছে আর ভাগ করতেছে। দেখুন
এই যে এই বাটিতে করে, বাটি তো না বড় বল, এই যে মাংস মাপার মেশিনের ভিতরে দিয়ে তারপরে এভাবে মেপে মেপে আমরা যে কয়জন মানুষ আছি প্রতিটা ভাগে সমানভাবে দিয়ে দেবে। আর আমরা মাংসগুলোকে এভাবে মিশাই মিশাই দেব। ভাইয়া সব মেপে দেবে, তারপরে আমরা সব যার যার পাত্র আছে সেই পাত্রের ভিতরে দিয়ে দেওয়া হবে। এই যে ভাবি দিয়ে দিচ্ছে সব। এইভাবেই সুন্দর করে মাংসগুলোকে আমরা প্রসেস করি। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে দেখতে চেয়েছিলেন বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে।